নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো জেনারেলি খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো দেখে নি যে কেউ তোমাদের খুব মিস করছে। চলো দেখে নি যে সে কেন মিস করছে। কেউ তোমাদের খুব মিস করছে। আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো যে কে মিস করছে আর সে কেনই বা মিস করছে। কে তোমাদের খুব মিস করছে আর কেন মিস করছে। কে মিস করছে আমি এই কার্ড থেকে নেবো, কেন মিস করছে সেটাও দেখে নেবো। প্লিজ আনসার হেল্প করো। কে মিস করছে, আমার ভিউয়ার্সদের কে মিস করছে আর কেনই বা করছে। 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে কে মিস করছে আর কেনই বা মিস করছে। কে মিস করছে, কেন মিস করছে। কেউ মিস করছে কেননা তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, যেটা তার ভালো লাগছে না। সে চায় তোমাদের সম্পর্কে গতিটা একটু বাড়ুক, সেটা বাড়ছে না। তোমাদের সম্পর্ক ভীষণ ধীরে ধীরে এগোচ্ছে, তার জন্য সে তোমাকে মিস করছে। কিন্তু এখানে যদি কিছু বলি পজিটিভিটি, সেটা হচ্ছে, যেটা বলি পজিটিভ দিক, তাহলে হচ্ছে কচ্ছপ এটাও বলে যে যেটা হবে সেটা তার দীর্ঘায়ু হবে। ঠিক আছে, তো তোমাদের এটা কোনো লং টার্ম কানেকশন, যেটা ভাঙার মতন নয়। আর এখানে তোমাদের ধীর গতিতে এগোলেও তোমরা এগোচ্ছ, সেটা প্রয়োজন আছে। ঠিক আছে, থেমে গেলে সেই, যেমন দেখো যে জল বয়ে চলে যায়, সেই জল অনেক সময় নোংরা এলেও সেটা ভেসে বেরিয়ে যায়। কিন্তু যে জল একটা স্টাক নিচ চলে আসে, যে বেরোনোর জায়গা নেই, ধর পুকুর, পুকুর কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে যদি কোনো কিছু তাতে খারাপ হয় বা কিছু। কিন্তু গঙ্গা বা এরম যদি কোনো নদী দেখবে, অনেক কিছু থাকলেও সেটা আবার, সে তার আবার নিজের ঠিক জায়গায় ফিরে আসে, কেন তার তো স্রোত আছে। তো তোমাদের সম্পর্কটা চলছে একটু ধীর গতিতে চলছে। যে তোমায় খুব মিস করছে, তার কোথাও মনে হচ্ছে যে সম্পর্ক গতিটা একটু এগোলে ভালো হতো, মানে আর একটু তাড়াতাড়ি এগোলে ভালো হতো। সেটা হয়তো হচ্ছে না, কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু ধীর গতিতে এগোলো, এই সম্পর্কটা স্টেবিলিটি পাবে। ঠিক আছে, সে মিস করছে, তার মনের মতন হচ্ছে না, সে হয়তো চাইছে আর একটু তাড়াতাড়ি এগোক সম্পর্কটা। এখানে যে মিস করছে, সে তোমার সঙ্গে কাটানো ভালো সময়গুলো মিস করছে। যে সময়টা তোমরা সেলিব্রেট করছো সেটাকে মিস করছে। ঠিক আছে, সেলিব্রেশনটাকে মিস করছে, যেটা তোমার সঙ্গে সে এক সময় কাটিয়েছে। তবে এখানে তোমরা হয়তো বন্ধু বান্ধব নিয়ে কোথাও গেছো, খুব মজা করেছো, একসাথে হয়তো বেড়াতে গেছো। এখানে তোমরা অনেকেই হতে পারো যারা ফ্যামিলি ফ্রেন্ড, বা হয়তো ব্যবসার জন্য একসঙ্গে যুক্ত, বা এক জায়গায় কাজ করা হয় না অনেক সময়, এক জায়গায় যেখানে কাজ করা হয় সবাই মিলে বেড়াতে যাওয়া হলো, বা কোনো কিছু পড়ছো সেখানে গ্রুপ, এই যে গ্রুপ করে যাওয়ার, এটা তো একটা আলাদা আনন্দ। আর সেখানে সেই গ্রুপের মধ্যে যদি কোনো কেউ কারোর মনের মানুষ যায়, তাহলে সেটা অনেক কিছু বেশি ভালো লাগে। তো সেরকম তোমরা কিছু আহ সময় কাটিয়েছো, তোমরা একসাথে কোথাও ঘুরতে গেছো, খুব সুন্দরভাবে সেই সময়গুলো কাটিয়েছো, সেই সময়টাকে মিস করছে। ঠিক আছে, দেখছো এখানে গাছের পাতা সবুজও আছে, আবার কিছু পাতা ঝরে পড়ছে, কেননা যখন তোমরা সেই সময়টা কাটিয়েছো তার কাছে সেই মুহূর্তটা সবুজ। আর যে পাতাগুলো ঝরে পড়ছে, কারণ তার মিসিং এনার্জি এখন আছে, কারণ সে সেটা পাচ্ছে না এই মুহূর্তে। তোমাদের ফ্রেন্ডশিপটাকে, তোমাদের কেমিস্ট্রিটাকে কেউ মিস করছে ভীষণ ভাবে। কারণ দেখো এখানে যে দুটো, তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশতে, একে অপরকে মনে কথা বলতে, অনেকটা সময় কাটাতে, কোথাও ঘুরতে ফিরতে যেতে, তোমরা দুঃখ শেয়ার করতে, তোমরা আনন্দ শেয়ার করতে। তখন একটা রং ছিল। ঠিক আছে, এখানটা হলুদ রং, এখানটা গোলাপি রং, দুটো মিলে মধ্যখানে সুন্দর একটা কমলা কমলা ভাবে রং এসে, তার মানে কি তোমাদের মধ্যে একটা মিল ছিল, যেটা সে এখন মিস করছে। এখানে তো মানে যে তোমায় মিস করছে সে তোমার খুব ভালো বন্ধু, হ্যাঁ নিশ্চয়ই বন্ধুর থেকেও বেশি হবে, কিন্তু বন্ধু তো বটেই। সে তোমার সঙ্গে কোথাও একটা ব্যালেন্স করতে চায়, সে চায় তোমার সঙ্গে আবার সম্পর্কটা কন্টিনিউ করতে, আবার আগের মতন জায়গায় নিয়ে যেতে। এবং যে সময়টা তোমরা কাটিয়ে এসছো না, এখানে সেই সময়টাকে কেউ খুব মিস করছে।
তোমাদের সম্পর্কে যে কাটানোর সময়টা সেটাকে খুব মিস করছে, ঠিক আছে? এই সম্পর্কটা নিয়ে সে অনেক কিছু ভাবছে, ভাবার পর এই সম্পর্কটা নিয়ে যেটা মেইন সেই সমস্যাগুলো হয়েছিল সেটা নিয়েও সে ভাবছে, যে সমস্যার জন্য তোমাদের একটা মিসিং এনার্জি কাজ করছে, মানে কি তোমরা একে অপরের থেকে একটু দূরে আছো, তার জন্য এটা মিস করছো। যেগুলো যেগুলো তোমাদের মধ্যে হতো সেগুলো এই মুহূর্তে হচ্ছে না বলেই একে অপরকে মিস করছো। তো সেগুলো সে ভাবছে, যেগুলো কেন হয়েছে, কেনই বা তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্বটা এসছে, এটা প্রয়োজন আছে, ঠিক আছে? সমস্যা হলে তো সমস্যা খুঁজতে হয়। তো সম্পর্কেও সমস্যা হলে সমস্যা খোঁজো, সমস্যা যেই পাবে দেখবে সমাধানের পথ আস্তে আস্তে আসবে। এখানে যে মিস করছে দেখো, সে সত্যি তোমার খুব সে নিজে খুব একা ফিল করছে, মন থেকে কেউ মিস করছে, ঠিক আছে? মিসিং এনার্জিটা কোনো এনার্জি দেখানো যায় না, মিসিং এনার্জিও দেখানো যায় না, আবার খুব লাভি ডাভি এনার্জিও দেখা যায় না। হ্যাঁ, কিছু জেস্টার দিয়ে সেগুলো সামনে আসে। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ খুব একা ফিল করছে, তার মানে এই নয় যে তার চারপাশে কেউ নেই। সবার কমতি সবাই পূর্ণ করতে পারে না, আর যদি কোনো পার্টনারের কমতি অন্য কেউ এসে পূর্ণ করে দেয় তাহলে জানতে হবে তার জীবনে প্রচুর পার্টনার আছে, ঠিক আছে? তার একজনের কমতি একজন পূর্ণ করতেই থাকবে। কিন্তু এখানে এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি খুব লয়াল। কেন সম্পর্কের দূরত্ব এলে যে খুব একা ফিল করে, সম্পর্কের দূরত্ব এলে সে যদি একা হয়ে যায়, তার মানে এই নয় যে তার চারপাশে কেউ থাকবে না বা সে কারোর সঙ্গে কথা বলছে না, কাজ করছে না, না আমি সেটা বলছি না। একটা মানুষকে সবই করতে হয়, কেননা বিশেষ করে একটা বয়সের পর তার উপরে কিছু দায় দায়িত্ব কর্তব্য সেগুলো সে মুখ ফেরাতে পারে না, মুখ ফেরানো উচিত না, কারণ সেটা তার কর্ম, সেটা তাকে করতেই হবে। কিন্তু মানুষটা মন থেকে কি ফিল করছে সেটা হচ্ছে একাকিত্ব ফিল করছে, ঠিক আছে? তো এখানে যদি বলি, এখানে একটু পজিটিভিটি আছে, আলো তো আছে, পুরো অন্ধকারের মধ্যে দেখো একটু হলেও আলো আছে। দ্বিতীয়ত যে গাছের ডালটা আছে সেটা তার হাতে, সেটাতেও দু চারটে পাতা আছে, তার মানে এই মুহূর্তে একটু পসিবিলিটি আছে, হোপও আছে। খুব চাপ ফিল করছে, ঠিক আছে? তার কোনো কাজে ইচ্ছে নেই, ইচ্ছে ছাড়া কাজ করছে, ঠিক রোবোটিক লাইফ যেমন হয় সেরকম, যা যা করার সেগুলো সেগুলো করছে, দায় দায়িত্ব করছে, কাজ করছে, সেখানে কোনো কমতি নেই। কিন্তু ভেতর ভেতর একটা যুদ্ধ চলছে, যে যুদ্ধে সেই ব্যক্তি খুব ক্লান্ত। সবার সঙ্গে যুদ্ধে পারা যায় না, তো সব থেকে মানুষ ক্লান্ত হয় নিজের সঙ্গে যুদ্ধ করে। তো এই ব্যক্তি হচ্ছে সেরকম, মুখে হাসি রাখতেই হয়, সবাইকে সবকিছু এক্সপ্লেন করা যায় না, একটা বয়সের পর তো কারোকে কিছু বলাই যায় না। তো ঠিক সেরকম ভাবে দেখো এই ব্যক্তি যুদ্ধ করছে, সবকিছু তাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, কেননা মন যদি ভালো থাকে না মানুষ সবকিছু করতে পারে, মন যদি খারাপ থাকে না তাকে বাধ্য হয়ে করতে হয়, যেটা আমার করতে হবে, আমার কাজ করতে হবে, আমার রোজগার প্রয়োজন কারণ আমার সংসার চালাতে হবে, ঠিক আছে? আমাকে খেতে হবে কারণ আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে বেরোতে হবে, কাজ করতে হবে, আমাকে ঘুমোতে হবে, কিছু করার নেই, আমার সুস্থ থাকতে হবে, আমাকে বেরোতে হবে, এগুলো সবই এই বাধ্যতা। কিন্তু মন থেকে খুশি থাকার সাথে সেটাকে এরামের সঙ্গে বলে না। তো এখানে এই ব্যক্তি খুব একটা মনে খুব চাপ ফিল করছে, যেটাতে এই ব্যক্তি খুব ভালো নেই, ঠিক আছে? এই ব্যক্তি ভালো নেই, তোমাকে যে মিস করছে সেই ব্যক্তি ভালো নেই। এক তো এই ব্যক্তি চায় হচ্ছে তোমাদের সম্পর্ক ঠিক খুব ভালো প্রোগ্রেস করুক, এত আস্তে আস্তে এগোচ্ছে তার ভালো লাগছে না। দ্বিতীয়ত সে তোমাদের সঙ্গে কাটানোর সময়, তোমাদের সঙ্গে সুন্দর সম্পর্ক, তোমাদের সঙ্গে কেমিস্ট্রি, তোমাদের সঙ্গে যা কিছু ভালো সেই সব কিছুকে মিস করছে ভীষণ ভাবে। এছাড়া সে দেখছে যে কেন বারবার তোমাদের এই সম্পর্কে কালো মেঘের ছাওয়া আসছে। দ্বিতীয়ত সে খুব নিজেকে একা ফিল করছে, তার চারপাশে কে আছে সেটা তাকে কমপ্লিট করতে পারছে না। পার্টনারের শূন্যতা অ্যাকচুয়ালি যারা কোনো ভালো কানেকশনে আছে সেটা হয় না অন্য কোথাও দিয়ে পূর্ণ, ঠিক আছে? তো এখানে এই ব্যক্তি তোমাকে ছাড়া নিজেকে কমপ্লিট ফিল করতে পারছে না, সবকিছু করার পরেও সে কোথাও ভীষণ একা ফিল করছে। আর এখানে যেটা
আছে, সেটা হচ্ছে যে সে একটা আশার আলো আছে, একটা আশা ছাড়েনি যে ঠিক হয়ে যাবে, এই মুহূর্তে হয়তো ঠিক হচ্ছে না কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে এখানে এই ব্যক্তি খুব একটু চাপ ফিল করছে, ঠিক আছে, স্ট্রেস ফিল করছে যে সবকিছুই করতে হচ্ছে, সেই করার মধ্যে বড্ড বাধ্যতা, মন থেকে নয়, এটার জন্য আমাকে এটা করতেই হবে, তার জন্য করা। আর এখানে নাম্বার 3, নাম্বার 2 আর নাম্বার 9 একটু দেখে নিও, এই নাম্বারগুলো তোমাদের কিছু না কিছু গাইড করবে। বাদ বাকি এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যদি মনে হয় সত্যি সম্পর্ক থেকে আলাদা হয়ে তোমরা ভালো নেই, তাহলে সেই সম্পর্কটা জানবে পিওর সম্পর্ক, সেই সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা দুতরফা থেকেই হওয়া উচিত। তো চলো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।